হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে। তো চলে এসেছি পুরুলিয়া ভ্রমণের আরও একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওয়ে তোমাদের আমরা মুখোশগ্রাম ঘুরিয়ে দেখিয়েছি। তো আমরা মুখোশগ্রাম থেকে বেরোলাম, বেরিয়ে এখন বাঘমুন্ডি পার করে অযোধ্যা পাহাড়ের দিকে উঠছি। তো এইখান থেকে আমরা যাব মার্বেল লেক। আমরা মুখোশগ্রামটা দারুণ ঘুরলাম। পুরুলিয়ার যে শিল্প সংস্কৃতি তার একটা মূল জায়গা হচ্ছে মুখোশগ্রাম, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা মুখোশগ্রামে এতক্ষণ টাইম কাটালাম, টাইম কাটিয়ে আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো তোমাদের বলেছিলাম ময়ূর পাহাড় যাব, বাট মুখোশগ্রামে অনেকটা টাইম বেশি কাটিয়ে ফেলেছি, তো সেই জন্য আর ময়ূর পাহাড় যেতে পারবো না। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন যেটুকু টাইম সেটুকু টাইম আমরা মার্বেল লেকেই কাটাবো। আর মোবাইল ক্যামেরা সব কিছুরই প্রায় চার্জ শেষ, জানি না কতটা কি দেখাতে পারবো। তো চলো, যতটা সম্ভব হয় ততটা দেখাবো। আর তোমরা এখন দেখতে থাকো বিকালের যে অযোধ্যা পাহাড়, দারুণ লাগছে। একটা মায়াবী রূপ, সূর্য প্রায় ডুবো ভাব, ব্যাপক লাগছে। তো তোমরা এখনও যারা পুরুলিয়ায় আসোনি, প্লিজ চলে আসো আর দেখো অযোধ্যা পাহাড়টা, ঘুরে দেখো। খুব সুন্দর জায়গা, কলকাতার খুব কাছাকাছি, দারুণ পাহাড়ের আনন্দ পাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা সম্ভব হয় তোমাদের দেখাচ্ছি। আর মার্বেল লেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরোবো, বেরিয়ে তোমাদের রাত্রের যে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড়টা দেখানোর চেষ্টা করব। তার কারণ আগের দিন রাত্রে ভিডিওগুলো ঠিকঠাক করতে পারিনি, সেই কারণে রাত্রের অযোধ্যাটা তোমাদের দেখাতে পারিনি। তো চলো, আজকে যদি চার্জ থাকে তো তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে সেই বামনি জলপ্রপাত এখন একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তো এই সেই ছোট ছোট দোকানগুলো উঠে গেছে, যেহেতু টুরিস্ট শেষ এখন। যাই হোক, ছোট্ট একটুখানি ভুল, অভিজ্ঞতার অভাব এটা। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা নিয়ে নিলাম। নেক্সট টাইম চেষ্টা করবো এরকম ভুল যাতে আর না হয়। তো বন্ধুরা, আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে এখন হোটেলের পথে যাচ্ছি। তো আজ যে বন্ধুরা ছিল, মানে যাদের সঙ্গে পরিচয় হলো, ওদের হোটেল নেওয়া বাঘমুন্ডিতে। তো ওরা ওই দিক দিয়ে চলে গেছে আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। তো এখন সময় হয়ে গেছে 6:45। আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেল। বেশ সুন্দর লাগছিল জায়গাটা। তো আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল। তারপরে আমার ক্যামেরার ফ্রেমটা পাচ্ছিলাম না, সেটা খুঁজতেও একটু লেট হয়ে গেল। তো তারপরে এখান থেকে বেরিয়ে এখন এই হোটেলের দিকেই যাচ্ছি। তো ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু এইটুকু টাইম আর দাঁড়াবো না, হোটেলে গিয়েই তারপরে ফ্রেশ হব। তো বন্ধুরা, কালকে তো তোমাদের রাত্রের অযোধ্যাটা দেখাতে পারিনি। কালকে এমনিতেই যা ভয়ে ছিলাম, ভিডিও করেছিলাম কিন্তু ঠিকঠাক ভিডিও হয়নি। তো চলো আজকে রাত্রের অযোধ্যাটা দেখে নাও। আশপাশের পরিবেশ কিছু দেখা যাচ্ছে না, জাস্ট রাস্তাটা দেখো কেমন ফাঁকা আর কেমন নির্জন রাস্তা, এটাই দেখো। তো আমাদের হোটেল এখনো 6.5 কিলোমিটার, টাইম লাগবে 16 মিনিট। তো চলো, শান্ত নিলিবিলি নির্জন রাস্তাটা দেখতে থাকো। একদম পুরো ফাঁকা রাস্তা। আমি যেসব পাহাড়ি এলাকায় গেছি, সে দার্জিলিং বলো বা গ্যাংটক বা হিমাচল প্রদেশ, পাহাড়ের পাশ দিয়ে বাড়িঘর থাকে, বা দূরে পাহাড়ের ওপরেও বাড়িঘর থাকে, কিন্তু আশপাশ পুরো অন্ধকার। কোনো পাহাড়ের ওপরে এখানে কোনো বাড়িঘর নেই, জাস্ট পাহাড়ের বুক চিরে একটা রাস্তা। তাও গাড়িও চলে না সেরকম বলতে চলেই না, হয়তো বহুক্ষণ বাদে দু একটা বাইক দেখা যায়। তো তাছাড়া আর কোনো লোকজন রাস্তাঘাটে দেখা যায় না। কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে উদ্ধার হওয়া খুব মুশকিল। তো ঠাকুর যেন আমাদের কোনো সমস্যায় না ফেলে, কেউই যেন এরকম রাস্তায় কোনো সমস্যায় না পড়ে।
একদম ফাঁকা রাস্তা, যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারবো ততই ভালো। তার মধ্যে ভালোই ঠান্ডা লাগছে, বাট এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আর সোয়েটার পরার চান্স নেব না, মানে রিস্কটা নেব না। তো বন্ধুরা আমরা এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম, আর দেখো রুমের অবস্থা একদম পুরো খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসি, তারপরে এসে ব্যাগপত্র গোছাবো, কারণ কালকে খুব সকাল সকাল বেরোতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।